নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই মুহূর্তের দারুণ খবর। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ টাকা দেওয়া শুরু হয়ে গেল। এই মুহূর্তের বিরাট আপডেট, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মে মাসে টাকা দেওয়া শুরু। মে মাসের ফাইনাল তারিখ দিলাম 4 অথবা 5 তারিখে টাকা দেওয়া হবে, এমনটাই কিন্তু আপডেট রয়েছে। এই মুহূর্তে চাঞ্চল্যকর আপডেট, নবান্নের তরফে তারিখ ঘোষণা। লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জহর সমস্ত প্রকল্পের টাকার কিন্তু তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে। আজ জানিয়ে দিল নবান্নের তরফে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে কবে পাবে টাকা, কোন জেলায় আগে টাকা দেবে, সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আপডেট জানাতে চলেছি। তাই এই ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু সমস্ত বিষয় আপডেট আপনারা জানতে পারবেন। তো চলুন বন্ধুরা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা শুরু করছি। তো বন্ধুরা সরাসরি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বলা হয়েছে বা জানিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভান্ডার মে মাসে টাকা দেওয়া শুরু। মে মাসের ফাইনাল তারিখ ঘোষণা, কোন জেলায় কবে টাকা ঢুকবে। লক্ষ্মীর ভান্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় বড় সুখবর, মে মাসে টাকা দেওয়া শুরু। নবান্নের তরফে মে মাসের 1000 টাকা ও 1200 টাকার তারিখ কিন্তু দেওয়া হয়েছে। 3টি ধাপে টাকা দেবে এবারে আপনাদের মে মাসে টাকা দেওয়া নিয়ে জেলা ভিত্তিক তালিকা কিন্তু প্রকাশ করেছে। লক্ষ্মী ভান্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা মে মাসের টাকা কত তারিখে ঢুকবে, কোন জেলায় কবে টাকা দেবে, নতুন আবেদনকারীরা টাকা কবে পাবে সেটাও কিন্তু জানাবো। তো চলুন বন্ধুরা শুরু করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে, তবে প্রত্যেক মাসের মতো এই মে মাসেও লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সাথে বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতার মে মাসের টাকা দেওয়ার কাজ আজ 3রা মে থেকে রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের রাজ্যের নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের মে মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসের ইতিমধ্যেই চলে এসেছে এবং রাজ্যের অর্থ দপ্তরের মে মাসে টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী 12ই মের মধ্যে লক্ষ্মী ভান্ডার সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার নির্দেশ জারি করেছে। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে মে মাসে মোট 3টি ধাপে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে। কোন জেলায় কবে টাকা ঢুকবে তার তালিকা জারি করেছে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, সমস্ত বিষয় কিন্তু আপনাদের এক এক করে আপডেট জানাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে মে মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে 2,21,00,000 উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করলো নবান্ন। প্রথম ধাপে 11টি জেলার টাকা দেওয়ার কথা জানিয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কলকাতা, বীরভূম, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় আগামী 4 থেকে 6 তারিখের মধ্যে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। তো বন্ধুরা আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, এই জেলা থেকে যদি হয়ে থাকেন তাহলে আপনাদের 4 তারিখ থেকে 6 তারিখের মধ্যে অ্যাকাউন্টে আপনাদের টাকা চলে আসবে। তারপরে কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে। এছাড়াও এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন 7 ও 9 তারিখে মালদা, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা ইত্যাদি জেলাগুলিতে টাকা ঢুকবে এবং আগামী 12ই মে পর্যন্ত সমস্ত জেলার মহিলারা টাকা পাবেন। তাদের সমস্ত জেলা মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ চলবে। তো বন্ধুরা বুঝতে পারছেন সমস্ত জেলার সুবিধাভোগী মহিলাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা 12ই মের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তারপরে দেখতে পাচ্ছেন বলা হয়েছে এছাড়া বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে। আগামী 10 তারিখ থেকে নতুন পুরনো সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করবে। তো বন্ধুরা বুঝতে পারছেন আপনাদের কিন্তু নতুন পুরনো যে সমস্ত বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী রয়েছেন তাদেরকে আপনাদের টাকা দেওয়া হবে। দেখতে পাচ্ছেন 10 তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে, আপনারা কিন্তু সরাসরি মে মাসের টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা সমস্ত বিষয় কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হলো। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করতে একদমই ভুলবেন না, কারণ এরকমই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।